ভিডিও থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমরা আজকে কথা বলবো কিভাবে আপনি 100% নিরাপদে বাইন্যান্স P2P থেকে ডলার ক্রয় করতে পারেন সেই প্রক্রিয়াটি নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বাইন্যান্স P2P থেকে 100% নিরাপদে ডলার ক্রয় করার জন্য আপনাকে প্রথমত হচ্ছে বাইন্যান্স প্রফেশনাল মোডটি অন করে নিতে হবে। বাইন্যান্স প্রফেশনাল মোডটি অন করে নেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাসিস্ট বলে একটি অপশন দেখতে পারবেন। তো সিম্পলি আমরা এখান থেকে অ্যাসিস্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। অ্যাসিস্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে ফান্ডিং বলে একটি অপশন দেখতে পারবেন উপরে ফান্ডিং অপশনটিতে। তো ফান্ডিং অপশনটিতে আসার পর আমরা এখান থেকে সিম্পলি এই যে অ্যাড ফান্ড এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। তো অ্যাড ফান্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একদম নিচে একটি অপশন দেখতে পারবো রয়েছে ফ্রি টু ফ্রি ট্রেডিং। তো আমরা সিম্পলি এখান থেকে ফ্রি টু ফ্রি ট্রেডিং অপশনটিতে একটি ক্লিক করে দিব। P2P ট্রেডিং অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি প্রথমে কারেন্সিটাকে বিডিটি করে নেবেন। একদম উপরে দেখতে পাচ্ছেন যে কারেন্সির একটা অপশন রয়েছে। আপনার যদি বিডিটি না করা থাকে আপনি প্রথমে এটাকে বিডিটি করে নেবেন। জাস্ট কারেন্সির এখানে ক্লিক করলে বিডিটি লিখে সার্চ করে নিতে পারবেন আশা করি প্রত্যেকে। এরপর আপনি জাস্ট এখান থেকে বাই অপশনটিতে আছেন কিনা সেই বিষয়টি একটু কনফার্ম হবেন। যদি বাই অপশনটিতে থাকেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। পেমেন্টের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি মূলত কিসের মাধ্যমে কিনবেন অর্থাৎ আপনার বিকাশে অথবা নগদে কিসে টাকা আছে মূলত কিসে থেকে টাকা পে করে আপনি ডলারটা কিনবেন সেই পেমেন্ট মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বেসিক্যালি বিকাশের মাধ্যমে এখন আপনাদেরকে কিনে দেখাবো যার জন্য বিকাশ অপশনটিকে সিলেক্ট করে দিয়েছি। এরপর আসেন আপনি এখান থেকে অ্যামাউন্টের একটি অপশন দেখতে পারবেন। তো এখানে অ্যামাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। যত বেশি টাকার ডলার কিনবেন তত কম খরচে আপনি মূলত বাইন্যান্স থেকে ডলার কিনতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাবো এখানে সর্বনিম্ন আছে 900 টাকা, ঠিক আছে? সর্বনিম্ন 900, 5K, 30K, 50K টাকারও আপনি ডলার কিনতে পারবেন। চাইলে আরও বেশি অ্যামাউন্টেরও কিনতে পারবেন। তো আমি হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য কিনবো, তো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে ইন্টার টোটাল অ্যামাউন্ট এই অপশনটিতে ক্লিক করে ম্যানুয়ালি 500 টাকা সিলেক্ট করে দেবো। জাস্ট 500 টাকার ডলার কিনে আমি আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে প্রাইসটা আমার একটু অনেক বেশি যাবে। তো আমরা এখান থেকে 500 টাকা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। আমাদের 26 টাকা 89 পয়সা চলে যাবে। তো এখানে 500 টাকা দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন একটা লিমিটের অপশন আছে। আপনি এখানে 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকার ডলার কিনতে পারবেন ওনার কাছ থেকে। অফিসিয়াল পেমেন্ট বিডিটি এই প্ল্যাটফর্মটা। তো আমরা উপরে যেটা থাকবে বেসিক্যালি ওইটা প্রাইসটা সবচেয়ে কম রাখি আরকি। উপরে যেটা থাকে যেমন এটা 26 টাকা 89 পয়সা রাখবে। এটা 26 টাকা 90 পয়সা এটা 26 টাকা 98 পয়সা। মোটামুটি আরেকটু নিচে গেলে 27, 28, 30, 32 টাকাও আমরা দেখতে পারবো। তো আমি বেসিক্যালি প্রথমে যে সেলার রয়েছে এই সেলারের এখানে দেখতে পাচ্ছি বাই বলে একটি অপশন রয়েছে। তো এখান থেকে বাই অপশনটিতে একটি ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন বাই অপশনটিতে একটি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আপনি যদি অ্যামাউন্টটাকে কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করেন এখান থেকে পরিবর্তন করতে পারবেন, প্রবলেম নাই। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন তা এখানে শো হবে। আপনি কত ডলার পাবেন তা এখানে শো হচ্ছে। ঠিক আছে? আপনি চাইলে ওদের এখানে রিকোয়ারমেন্ট গুলো পড়ে তারপরে অর্ডার করতে পারেন। ঠিক আছে? তো আপনি সবকিছু পড়ে এভরিথিং ওকে থাকলে আপনি এখান থেকে একদম নিচে দেখতে পারবেন যে অর্ডার প্লেস অর্ডার বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে প্লেস অর্ডার অপশনটিতে ক্লিক করে দিবেন। তো প্লেস অর্ডার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে যে তার ওয়ালেটে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে আপনাকে ইনবক্সে সেই বিকাশ নাম্বারটা দেয় কিনা। ইনবক্সটা কোথায়? এই যে চ্যাট অপশনটিতে। তো আপনি চ্যাট অপশনটিতে চলে আসবেন। তো চ্যাট অপশনটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তারা আপনার বেসিক্যালি বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। তো আপনি জাস্ট এটাতে পেমেন্ট করে দিবেন। আপনি চাইলে একটা হাই লিখতে পারেন। পেমেন্ট বলতে এখানে ক্যাশ আউট করতে হবে যেহেতু এজেন্ট নাম্বার দিয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট এজেন্ট নাম্বারটি কপি করে নিলাম। কপি করে আমরা আমাদের বিকাশে চলে যাব এবং তাদেরকে আমরা টাকাটা পাঠিয়ে দেব। তো আমরা আমাদের বিকাশে চলে এসেছি এবং আমরা এখান থেকে সিম্পলি যে ক্যাশ আউট অপশন দেখতে পাচ্ছি, ক্যাশ আউট অপশনটিতে একটি ক্লিক করে আমরা মূলত ওই নাম্বারটিতে ক্যাশ আউট করে দেব। তো টাকা পাঠানোর পর আপনাকে মাস্ট বি যেটা করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। একটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা মূলত আমাদের যে বাইন্যান্স রয়েছে সে বাইন্যান্সে চলে আসলাম এবং এখানে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনটা সিলেক্ট করে আপনি চাইলে এই যে অ্যালবামে গিয়ে দিয়ে দিতে পারেন। অ্যালবামে গিয়ে আপনার গ্যালারি থেকে ফটোটা দিয়ে দিতে পারেন অথবা যদি এখানে শো হয় এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আমার এখানে শো হচ্ছে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম এবং সেন্ডে একটা ক্লিক করে দিলাম। তাহলে মূলত এই স্ক্রিনশটটি চলে যাবে।
তারপর আপনাকে একটা কাজ করতে হবে। এখানে লিখে দিতে হবে মাই বিকাশ নাম্বার বা আমার বিকাশ নাম্বার, আমার বিকাশ নাম্বার, আপনি অর্থাৎ আপনি যে নাম্বার থেকে মূলত টাকা পাঠাইছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি বেসিক্যালি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা জাস্ট ট্রান্সফারড নোটিফাই সেলার এটা মাস্ট ক্লিক করতে হবে। এটা ক্লিক না করলে কিন্তু আপনার টাকা তারা মেরে দিতে পারবে। ঠিক আছে? টাইম চলে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম শো হচ্ছে। এরপরে হয়তো আরো একটা টাইম দিবে। তারপরে হচ্ছে যে তারা চাইলে অর্ডার ক্যানসেল করতে পারবে। অটোমেটিক বাইন্যান্স থেকে অর্ডারটা ক্যানসেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টাকাটা পে করার সাথে, সাথে যেটা করতে হবে আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন এবং লিখে দিবেন আপনার কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। এই ২ টা জিনিস লিখে দেওয়ার পর আপনি এখান থেকে ট্রান্সফারড নোটিফাই সেলার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমরা জাস্ট ক্লিক করে দিয়েছি। এখন কিন্তু সে চাইলে আপনার এই যে $৩.89 এটা কিন্তু সে আ আর উইথড্র করতে পারবে না বা অন্য কোথাও বিক্রি করতে পারবে না, ইউজ করতে পারবে না। ঠিক আছে? এটা মোটামুটি লক হয়ে গিয়েছে। আপনি টাকা পাঠায় প্রুফ দিছেন, লক হয়ে গিয়েছে। তো যদি আপনি ফেক প্রুফ দেন তখন সে এটা রিকভার করতে পারবে আপিল করার মাধ্যমে। বাইন্যান্স যাচাই-বাছাই করে দেখবে। দেখে সেটা যদি আপনি ভুল কিছু করে থাকেন তাহলে মূলত আ তাদেরকে ব্যাক দিবে। আর আপনি যদি 100% তার নাম্বারে টাকা পাঠায়া থাকেন এবং স্ক্রিনশট দিয়ে আপনি ট্রান্সফারড নোটিফাই সেলার করেন, টিক মার্ক করেন, সেক্ষেত্রে হচ্ছে যে তারা আপনার টাকাটা কোনোভাবে ক্লেইম করতে পারবে না। হইতে পারে যে সেলার একটু ব্যস্ত আছে বা সেলার একটু অফলাইন আছে, আপনাকে একটু পরে রিলিজ দিবে। ঠিক আছে? তো এটা হয়ে গেছে। আমরা কিছু সময় অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে। তো একটু সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে সেলার আমাকে রিলিজ দিয়ে দিয়েছে এবং আমি এখান থেকে মোটামুটি ৳৫০০ $৩.89 কিন্তু এখানে পেয়েছি। তো আপনি চাইলে এখান থেকে তাদেরকে একটা রিভিউ দিয়ে দিতে পারেন। যদি আপনাকে দ্রুত রিলিজ দিয়ে থাকে পজিটিভ একটা রিভিউ দিয়ে দিবেন। আর যদি রিং করে বেশি সময় নেয় তাইলে বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা পজিটিভ রিভিউ ওনাকে দিয়ে দিচ্ছি। উনি খুব ফাস্টলি আমাদেরকে মূলত ডেলিভারিটা করেছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্লোজ করে দেই এবং এখান থেকে আমরা যদি দেখি ব্যাক চলে আসি এবং আমরা আমাদের প্রোফাইলটা একটু চেক দেই যে আমাদের ডলারটা এড হয়েছে কিনা। তো এখান থেকে রিলোড দিলাম। দেখেন ৳৪৭৬ আমার এটা মূলত ভিডিটিতে কনভার্ট করা আছে এই বাইন্যান্সটা, যার কারণে আমার ভিডিটি দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে এখানে ক্লিক করে ইউএস ডলার করে দিতে পারেন। $৩.৯৩ আমি মূলত 89 সেন্ট কিনেছি। বাকিটা আমার অন্যান্য ব্যালেন্স আছে। আজকের ভিডিওটি আসলে একদম বিগিনার যারা তাদেরকে কিভাবে বাইন্যান্স থেকে ডলার ক্রয় করতে হয় সেই প্রসেসটি দেখিয়েছি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।